আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩রা জ্যৈষ্ঠ ২৮শে জিলকদ ১৭ মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে গতকাল বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ হতে চাঁদপুর সদর সহ ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সাথে তা সারা দেশের ২০টি এলাকায় ১৪,৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৩টি গ্রাম বেরপাড়া, দবির মোল্লাপাড়া, দরগাপাড়ের ৬৬৯ জন পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন। বায়া শিশু পরিবার মাঠ রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনামা বজরুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। বগুড়া শহরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন হচ্ছে আজ। শহরতলির জয়পুর পাড়ায় এই কসাইখানার উদ্বোধন করবেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন ডেভেলপমেন্ট অব লাইভস্টক সার্ভিসের আওতায় লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের মাধ্যমে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত স্থাপনাটি উদ্বোধনের পর বগুড়ার সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আধুনিক এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এখানে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান বলেন, আধুনিক কসাইখানাটি চালু হওয়ার পর শহরে বিভিন্ন স্থানে গরু ছাগল জবাই করতে দেওয়া হবে না। নির্ধারিত স্থাপনাতেই পশু জবাই ও প্রক্রিয়াজাত করা হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাংসে সিল দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার কাবাডি খেলোয়াড় মিথিলার জন্য উন্নত চিকিৎসা আর্থিক সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুন সম্প্রতি নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পেটে গুরুতর আঘাত পান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। বিষয়টি জানার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিথিলার খোঁজ খবর নেন। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যয় বহনের জন্য মিথিলার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। মিথিলার চিকিৎসা ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির উদ্যোগে বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আইজিপি শিক্ষাবৃত্তি ২০২৫ প্রদান করা হয়েছে। গতকাল বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ উৎসাহ ও সহায়তা প্রদানই ভবিষ্যতের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ সুপার আরও বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা, সততার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে এখন থেকে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, সম্মাননা, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। নাটোরে গাছ থেকে লিচু সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। রাসায়নিক মুক্ত পরিপক্ক লিচু প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে সংক্রান্ত সময়সূচি প্রণয়ন করেছে। সময়সূচি অনুসারে আজ থেকে মুজাফফর জাতের লিচু এবং ২৫শে মে থেকে বোম্বাই ও চায়না ৩ জাতের লিচু আহরণ করা যাবে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় চলতি বছরে জেলায় ৪,৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে ৭,৫৪০ টন লিচু আহরণ হবে
বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 20 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী। আরম্ভ হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরভি। এই অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী